মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি কোনো অপরাধী অত্যন্ত সুকৌশলে প্রমাণ লোপাট করার ক্ষমতা রাখে এবং সে বারে বারে সেই কাজই করে থাকে, তাহলে কি সেই অপরাধীকে সাধু পুরুষ বলা যায় মিলর্ড? কদিন আগেই মিথ্যে খুনের অভিযোগে কাঠগড়ায় আমি এসে দাঁড়িয়েছিলাম। দি ভাই, পাশা তো পাল্টে গেছে, কেন তো ভয় পাচ্ছিস? এত সহজে পাশা পাল্টাবে কিনা সেটাই তো ভাবছি। এই শালিনীদি, এই আদিবাসী উইটনেসটাকে একমাত্র প্রমাণ হিসাবে এরা এনেছে, তাই না? তোমার কি মনে হয় বলো তো, দাদাকে এই সাক্ষীর কথায় বেল ডিনাই করবে? রিকি, আমি বেল নিয়ে ভাবছি না এই মুহূর্তে, জানো তো। আমার এই মুহূর্তে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে বেল পেলে রুদ্রদাকে বাইরে বেরোতে হবে, নবাবগঞ্জের মানুষজনদের নিয়ে। বাইরে দেখেছো সিচুয়েশনটা? ফিউরিয়াস হয়ে আছে, ডেঞ্জারাস হয়ে আছে ওরা। আমি জানি না বাইরে গিয়ে কি সিচুয়েশন হবে। আগের মতো কিন্তু কিচ্ছু নেই আর। আমি সেটা নিয়ে বেশি ভয় পাচ্ছি এই মুহূর্তে। দাদা ওরকম একটা সেলে থাকতে পারে বলো? কালকে রাতটা যে ও কিভাবে কাটিয়েছে কে জানে। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? কাঠগড়ায় চলুন। অংশুমান, এর আগে যতবার রায়চৌধুরী পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তুমি তো খুব পোলাইটলি সহানুভূতির সঙ্গে কেসটা হ্যান্ডেল করেছিলে। তাহলে এবার এত একচোখামি করছো কেন? একচোখামি করো না। ভুলে যেও না, পুলিশদের কিন্তু সবসময় নিরপেক্ষ থাকতে হয়। আশা করি সেটা জানো তুমি। তাই নাকি স্যার? মানে আমি যা শিখেছি সবটা তো আপনার কাছ থেকে শিখেছি, তো এই শিক্ষাটা তো পাইনি। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে একবার ট্রাই করে দেখি। রুদ্রবাবু, স্যার, চলুন কাঠগড়ায় চলুন। আমাকে ঠাট্টার পাত্র করে তুলেছো তো তোমরা। রুদ্ররূপ সান্যাল একবার ছাড়া পাক, শেষ করে দেবে সব। রুদ্রবাবু, মাথাটা ঠান্ডা করুন। আপনার চোখে মুখে কিন্তু একটা হিংস্র ভাব ফুটে উঠছে। জজ সাহেব কিন্তু প্রভাবিত হয়ে যাবে। রুদ্ররূপ সান্যাল বনাম লাবণ্য সান্যালের জামিন মামলার শুনানি শুরু হোক। ধর্মাবতার রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে 9 জন আদিবাসীকে খুন করা, আরাবাড়ি সরকারি নিবাসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া এবং রায়চৌধুরী পরিবারের 9 জন সদস্যকে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ রয়েছে। এইরকম সাংঘাতিক একজন অপরাধীকে জামিনে ছাড় দেওয়া সাধারণ মানুষের পক্ষে বিপজ্জনক। কারণ এই রুদ্ররূপ সান্যাল জামিনে ছাড় পাওয়ার পর চেষ্টা করবে তার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ আছে সেই সব কিছু লোপাট করা।
এই কারণে আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাচ্ছি যে অবিলম্বে রুদ্ররূপ সান্যালের জামিন না মঞ্জুর করা হোক। দ্যাটস অল মিলন। ডিফেন্স কিছু বলবেন? মহামান্য আদালত সুবিচারই করেন। আমার মক্কেল রুদ্ররূপ সান্যাল দোষী কি না বিচার শুরুর আগেই তাকে অপরাধীর তকমা দিয়ে জামিন না মঞ্জুর করা যায় না। আমি নিশ্চিত আজকের শুনানি শেষে মহামান্য আদালতের কাছে স্পষ্ট হয়ে যাবে আমার মক্কেল রুদ্ররূপ সান্যাল আদৌ অপরাধ করার মানুষ কিনা। তিনি এতকাল বহু মানুষকে নেতৃত্ব দিয়েছেন, তাকেই সবাই অঞ্চলের মানুষরা অভিভাবক ভাবত। তিনি নবাবগঞ্জ এবং আশপাশের অঞ্চলে বহু সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। এহেন মানুষের জামিন নামঞ্জুর করার কোনো বাস্তব কারণ আমার বিপক্ষের উকিল দেখাতে পারবেন না। ধর্মপথার রুদ্ররূপ সান্যাল বহুদিন ধরে রায়চৌধুরী পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন এবং নানা উপায়ে তাদের ক্ষতি করেছেন। লাবণ্য সান্যালের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা থেকে শুরু করে রায়চৌধুরী পরিবারের মানুষজনের সম্পর্ক বিকৃত করে তাদের ফোকাস অন্যদিকে সরিয়ে দেওয়া, এই কোনো কিছুই বাকি রাখেননি ধর্মপথার। প্রমাণ ধর্মপথার প্রমাণ। কোর্ট নিডস এভিডেন্স। কি প্রমাণ আছে এই কথা? আমি মহামান্য আদালতের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যদি কোনো অপরাধী অত্যন্ত সুকৌশলে প্রমাণ লোপাট করার ক্ষমতা রাখে এবং সে বারে বারে সেই কাজই করে থাকে, তাহলে কি সেই অপরাধীকে সাধু পুরুষ বলা যায় মিলর্ড? রুদ্ররূপ সান্যালকে অতি কষ্টে অ্যারেস্ট করা হয়েছে মিলর্ড, একজন আই উইটনেসের স্বাক্ষর ভিত্তিতে। এহেন অবস্থায় রুদ্ররূপ সান্যালের মতো একজন দাগী অপরাধীকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হলে তিনি দ্বিগুণ উৎসাহে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন। তাই সমাজের কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষদের কথা মাথায় রেখে এই রুদ্ররূপ সান্যালের জামিন না মঞ্জুর করা উচিত ধর্মপথার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।